নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বৃহস্পতির সাথে অন্যান্য গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজটা শুরু হয়েছিল, আজকে তার শেষ পর্ব। তাই আমরা আলোচনা করব বৃহস্পতি কেতু সংযোগ। বন্ধুরা, আরও একটি আবেদন রইল যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বৃহস্পতি কেতু যুগ্ম যোগ জ্ঞানের রহস্য, ধর্ম না বিমুখতা? চলুন দেখে নিই। বৃহস্পতি হলেন জ্ঞান, ধর্ম, শিক্ষক, ন্যায়বোধের গ্রহ। আর কেতু হলেন বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা, অতীন্দ্রিয় শক্তির গ্রহ। তাই এদের যুগ্ম যোগ মানে উচ্চতর জ্ঞানের সাথে বাস্তব বিমুখ আধ্যাত্মিকতার মিলন। দেখে নিই এই যোগের শুভ ফলাফল কি পাওয়া যায়। গভীর আধ্যাত্মিকতা এবং অভ্যন্তরীণ জ্ঞান, দর্শন, যোগ এবং গুপ্ত বিদ্যায় সাফল্য। এনারা খুব ভালো অকাল্ট সায়েন্সে দক্ষ হন, অর্থাৎ তন্ত্র মন্ত্র বা নিউমেরোলজিস্ট বা জ্যোতিষী এই ধরনের বিদ্যায় এনারা খুব সফল হয়ে থাকে। নীরব চিন্তাবিদ, গোপন ধর্মজ্ঞান, শিক্ষক, গবেষক এবং দার্শনিক স্বভাবের হন এনারা। দায়িত্বশীল কিন্তু নির্লিপ্ত দৃষ্টিভঙ্গি বা জীবন সম্বন্ধে এনারা কিছুটা নির্লিপ্ত হন। পেশা হিসেবে ডাক্তারি বা ফিনান্সিয়াল এক্সপার্ট হিসেবে এনারা খুব ভালো কাজ করে থাকে। অশুভ ফলাফলের মধ্যে ধর্ম নিয়ে বিভ্রান্তি বা ভ্রান্ত বিশ্বাস, গুরু বা শিক্ষক সম্পর্কে এনাদের একটা দ্বন্দ্ব থেকে যায়। গুরু সঠিক রাস্তা দেখাচ্ছেন তো, গুরু সত্যি এটা ঠিক বলছেন তো, ইনি সত্যি সাত্ত্বিক না ভণ্ড, এইরকম ধরনের কিছু পারস্পরিক দ্বন্দ্ব এনাদের মধ্যে চলতে থাকে। আত্মবিশ্বাসের অভাব, জ্ঞানে গোঁজামিল, সম্পর্কহীনতা ও আত্মবিচ্ছিন্নতা, বাস্তবতা থেকে দূরত্ব এবং অলসতা। এবার দেখব 12টি ভাবে বৃহস্পতি কেতুর যুগ্ম যোগের ফলাফল। যদি লগ্নভাবে এই যোগ হয় তাহলে এনারা খুব গম্ভীর, নিঃসঙ্গ ও তপস্বী মনোভাবের হয়ে থাকে। সেকেন্ড হাউসে এনারা আর্থিক ও মূল্যবোধে দ্বিধাযুক্ত হন। তৃতীয় হাউসে হলে গভীর চিন্তা, যোগাযোগে বিমুখতা লক্ষ্য করা যায়। চতুর্থ হাউসে হলে গৃহজীবনে বিচ্ছিন্নতা দেখতে পাওয়া যায়। পঞ্চম হাউসে এই যোগ হলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ও বিচ্ছিন্নতা দেখা যায়। পঞ্চম হাউসের আরেকটা গুণ হলো যে এনারা যে বিষয়ে চর্চা করেন, যে বিষয় নিয়ে পড়াশোনা করেন, সেই বিষয়ের মাস্টার হন। জ্যাক অফ অল ট্রেডস তো আমরা অনেককে দেখে থাকি, কিন্তু এনারা সেই বিষয়ের মাস্টার হন। ষষ্ঠ ভাবে শত্রু দমনে আধ্যাত্মিক পন্থা গ্রহণ করে। সপ্তম ভাবে হলে সম্পর্কের বিচ্ছিন্নতা বা একটা কোল্ড রিলেশনশিপ দেখতে পাওয়া যায়। অষ্টম ভাবে হলে গুপ্ত জ্ঞান ও অতীন্দ্রিয় শক্তি দেখা যায় না। নবম ঘরে হলে ধর্মীয় বিশ্বাসে দ্বিধা ও উচ্চ আধ্যাত্মিকতা লক্ষ্য করা যায়। দশম ঘরে কাজ নিয়ে গোপনতা, নীরবতা, অর্থাৎ এনারা বেশি ঢাক পেটাতে ভালোবাসেন না। যা করছেন নিজের কাজ চুপচাপ করে যান। পাড়াপড়শি, আত্মীয় স্বজনকে জানানো বা বন্ধু বান্ধবকে ঢাক পিটিয়ে এনারা জানাতে যান না। 11তম ঘরে গোপন কল্যাণ চিন্তা, সমাজ থেকে দূরত্ব তৈরি হয়। 12তম ঘরে হলে মোক্ষ বা মোক্ষ ও আত্ম উপলব্ধির প্রবণতা লক্ষ্য করা যায়। আরো কিছু কথা এনাদের সম্পর্কে বলা যায় যে এনারা খুব একটা সোশ্যাল হন না, অর্থাৎ মানুষের সঙ্গে মিশতে খুব একটা পছন্দ করেন না। বাধ্য না হলে লোকজনের সঙ্গে খুব কমই মেলামেশা করতে দেখা যায়। আর এনাদের কিছু ক্লোজ ফ্রেন্ডস থাকে, তাদের সঙ্গে আলোচনা, তাদের সঙ্গে নিয়ে চলতেই এনারা বেশি ভালোবাসে।
যেসব রাশিতে শুভ ফল দেয় মীন, বৃশ্চিক, কন্যা, বৃষ, এই রাশিগুলিতে ভালো ফল দেয়। আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল লক্ষ্য করা যায় সেগুলি হলো কর্কট, সিংহ, মেষ এবং কুম্ভ। এনাদের গল ব্লাডার বা কিডনিতে পাথরের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর একটা বড় কথা কি না, এনারা সবসময় সৎ পথে বা এথিক্যাল ওয়েতে কাজ করেন এবং জীবনযাপন করেন, কিন্তু যখনই কোনো আনএথিক্যাল ওয়ে অবলম্বন করেন সাথে সাথে এনারা শাস্তি পেয়ে। অর্থাৎ কিছু লোক আছে সমাজে, দেখবেন যে অনেক ভুল কাজ করেও পার পেয়ে যায়, কিন্তু এনারা পান না। এনাদের সেই পাপ বা ভুলের শাস্তি সঙ্গে সঙ্গে এনারা পেয়ে। আর একটা বড় এনাদের লক্ষণ হলো যে কোনো কিছুকে এনারা আঁকড়ে ধরে থাকেন না। এনাদের মধ্যে একটা লেট গো অ্যাপ্রোচ থাকে, অর্থাৎ জানে দো, অর্থাৎ মানে কোনো কিছু খুব বেশি গায়ে মাখেন না। তাই বৃহস্পতি কেতু যুগ্মযোগ একজন ধ্যানী, নির্লিপ্ত ও আত্মমগ্ন ব্যক্তিত্ব গড়ে। শুভ হলে জাতক আধ্যাত্মিক নেতা, গবেষক বা জ্ঞানী হতে পারে। অশুভ হলে বিভ্রান্ত ধর্মবিশ্বাস, আত্মবিচ্ছিন্নতা ও বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। আপনাদের আর আমার কথাগুলো কতটা মিলছে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।